আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানে নতুন করে হামলার পর যা বলল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের হামলার পর কড়া সতর্কবার্তা দিল ইরান। ইরানে মার্কিন হামলার পর ফের বাড়ল তেলের দাম। ইরানের সঙ্গে চুক্তি বিষয়ে ৬ মুসলিম দেশকে কঠিন শর্ত দিলেন ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানে নতুন করে হামলার পর যা বলল যুক্তরাষ্ট্র। ইরানে যুক্তরাষ্ট্র নতুন হামলা চালানোর কারণেই যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও এখনও দুই দেশের মধ্যে একটি চুক্তির সম্ভাবনা আছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার ২৬ মে ভারতের জয়পুর সফরকালে তিনি সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন, খবর এএফপির। মার্কো রুবিও বলেন, আজ কাতারে কিছু আলোচনা হয়েছে, তাই আমরা দেখতে চাই কোনো অগ্রগতি করা যায় কিনা। আমার মনে হয় প্রাথমিক নথির নির্দিষ্ট বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে অনেক আলোচনা চলছে, তাই এটি চূড়ান্ত হতে কয়েকদিন সময় লাগতে পারে। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। তিনি হয় একটি ভালো চুক্তি করবেন, নয়তো কোনো চুক্তিই হবে না। ৬ সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতির মধ্যেই যুক্তরাষ্ট্র গতকাল সোমবার ইরানে নতুন করে বিমান হামলা চালায়। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় লিপ্ত স্পিডবোটগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। কয়েক মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে নতুন দফার আলোচনায় অংশ নেওয়ার জন্য ইরানের শীর্ষ আলোচকেরা কাতারের দোহায় পৌঁছানোর পরে এসব হামলা চালানো হয়। যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বের জ্বালানি রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ করে রেখেছে ইরান। এই প্রসঙ্গে মার্কো রুবিও বলেন, হরমুজ প্রণালী অবশ্যই খোলা থাকতে হবে, একভাবে হোক বা অন্যভাবে এই নৌপথ খোলা থাকবে, তাই এটি খোলা রাখা প্রয়োজন। সেখানে যা ঘটছে তা অবৈধ এবং বিশ্বের জন্য টেকসই নয়, এটি অগ্রহণযোগ্য। যুক্তরাষ্ট্রের হামলার পর কড়া সতর্কবার্তা দিল ইরান। ইরানের বিরুদ্ধে নতুন কোনো আগ্রাসন চালানো হলে তার জবাব হবে আরও কঠোর ও ভয়াবহ, যা শুধু আঞ্চলিক সীমার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এর বাইরে পর্যন্ত বিস্তৃত হবে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। মঙ্গলবার ২৬ মে ইরানের সামরিক বাহিনীর এক জ্যেষ্ঠ মুখপাত্র আবুল ফাজল শেকারচি এই হুঁশিয়ারি দিয়েছেন, খবর আল জাজিরার। ইরানের ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত মন্তব্যে শেকারচি বলেন, নতুন করে কোনো যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে ইরানের পাল্টা হামলা আগে যে কোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী ও ধ্বংসাত্মক হবে। তিনি সতর্ক করে বলেন, সেই প্রতিক্রিয়া হবে আরও বিস্তৃত এবং আঞ্চলিক সীমার বাইরে গিয়েও আঘাত হানতে সক্ষম। এর আগে যুদ্ধবিরতির মধ্যে দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় লিপ্ত স্পিডবোটগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ওয়াশিংটনের দাবি, আত্মরক্ষা এবং ইরানি বাহিনীর হুমকি থেকে মার্কিন সেনাদের সুরক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, চলমান যুদ্ধবিরতির নীতি বজায় রেখে এবং সর্বোচ্চ সংযম প্রদর্শন করে মার্কিন বাহিনী প্রতিরোধ জারি রেখেছে। ইরানে মার্কিন হামলার পর ফের বাড়ল তেলের দাম। ইরানে মার্কিন সামরিক হামলার পর আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এর আগের সেশনে ব্রেন্টের দাম ৭% কমে যায়। মঙ্গলবার ২৬ মে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২% পর্যন্ত বেড়েছে। বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবন্ধে এখনও চূড়ান্ত সমঝোতা না হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে তেলের বাজারে। এদিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $১.৪ বা প্রায় ১.৫% বেড়ে দাঁড়ায় $৯৭.৫৬। যদিও আগের সেশনে ব্রেন্টের দাম ৭% কমে গিয়েছিল। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম দাঁড়ায় ব্যারেল প্রতি $৯১.২৫। তবে শুক্রবারের তুলনায় এটি এখনও প্রায় ৫.৫% কম রয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও মাইন পেতে থাকা কয়েকটি নৌযানে হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, তাদের সেনাদের সুরক্ষার জন্যই এ হামলা চালানো হয়েছে। এদিকে ইরানের গণমাধ্যম জানিয়েছে, সোমবার হরমুজ প্রণালীর কাছাকাছি বন্দর আব্বাস ও উপকূলীয় এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
যুদ্ধ শুরুর পর থেকে ইরান কার্যত উপসাগরীয় অঞ্চলে অ-ইরানি জাহাজ চলাচল সীমিত করে রেখেছে। এতে বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের প্রায় 5/1 বাধাগ্রস্ত হয়েছে এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম 50% বেশি বেড়েছে। এই অবস্থায় ইরানের শীর্ষ আলোচক ও পররাষ্ট্রমন্ত্রী সোমবার কাতারের রাজধানী দোহায় সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনা করেন। যুক্তরাষ্ট্র ও ইরান উভয় জানিয়েছে যুদ্ধবন্ধে একটি সমঝোতা স্মারকের বিষয়ে অগ্রগতি হয়েছে। সম্ভাব্য চুক্তির আওতায় ইরান 30 দিনের মধ্যে হরমুজ প্রণালী থেকে মাইন সরিয়ে নিতে পারে। এরপর সব দেশের জাহাজ নিরাপদে চলাচল করতে পারবে এবং ইরান ট্রানজিট ফি আদায়ও বন্ধ করবে। বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, বিনিয়োগকারীরা আশা করছেন সমঝোতা হলে দীর্ঘদিন আটকে থাকা তেলবাহী জাহাজগুলো আবার স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী তথ্য অনুযায়ী সাম্প্রতিক দিনগুলোতে পাকিস্তান, চীন ও ভারতের উদ্দেশ্যে কয়েকটি তরণীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এছাড়া প্রায় 3 মাস আটকে থাকার পর ইরাকি তেলবাহী একটি সুপার ট্যাঙ্কারও চীনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। ইরানের সঙ্গে চুক্তি বিষয়ে 6 মুসলিম দেশকে কঠিন শর্ত দিলেন ট্রাম্প। ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির আলোচনায় বিতর্কিত আব্রাহাম অ্যাকর্ডসের প্রসঙ্গ টেনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে একটি সমঝোতার মাধ্যমে মধ্যপ্রাচ্যের একটি জটিল সংকটের সমাধান করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অন্তত 6টি মুসলিম দেশের আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করা উচিত। সোমবার 25 মে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এই শর্তের কথা জানিয়েছেন। ট্রাম্প লিখেছেন, ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবেই এগোচ্ছে। এটি সবার জন্যে একটি ভালো চুক্তি হবে, না হলে কোনো চুক্তিই হবে না। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যদি সমঝোতা না হয় তাহলে আগের চেয়ে আরও বড় ও শক্তিশালীভাবে যুদ্ধের পথে ফিরতে হবে। এর আগে শনিবার 23 মে মধ্যপ্রাচ্য ও মুসলিম প্রধান 8টি দেশের নেতাদের সঙ্গে আলোচনার সময় ট্রাম্প বলেন, ইরান যুদ্ধের মতো জটিল সংকটের সমাধানে যুক্তরাষ্ট্র যে ভূমিকা রেখেছে তার পরিপ্রেক্ষিতে এসব দেশের একযোগে আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করা উচিত। তিনি বিশেষভাবে সৌদি আরব, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর ও জর্ডানের নাম উল্লেখ করেন। পাশাপাশি জানান, আরব আমিরাত ও বাহরাইন ইতোমধ্যে এই চুক্তির সদস্য। তবে দীর্ঘ ওই পোস্টে ট্রাম্প সরাসরি ইসরায়েলের নাম নেননি। ফলে তিনি প্রচলিত অর্থে আব্রাহাম অ্যাকর্ডসে যোগদানের কথা বলেছেন নাকি আরও বড় কোনো রাজনৈতিক উদ্যোগের ইঙ্গিত দিয়েছেন তা এখনও পরিষ্কার নয়। উল্লেখ্য, আব্রাহাম অ্যাকর্ডস হল ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে কয়েকটি আরব দেশের সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি। ট্রাম্প আরও বলেন, এটি সৌদি আরব ও কাতারের দ্রুত স্বাক্ষরের মধ্য দিয়ে শুরু হওয়া উচিত। এরপর অন্য দেশগুলোরও এগিয়ে আসা উচিত। কেউ যদি এতে অংশ নিতে না চায় তাহলে সেটি খারাপ উদ্দেশ্যের ইঙ্গিত হতে পারে। তিনি যোগ করেন, 1 বা 2টি দেশের অংশ না নেওয়ার যৌক্তিক কারণ থাকতে পারে, সেটি গ্রহণযোগ্য। তবে বেশিরভাগ দেশেরই প্রস্তুত, আগ্রহী ও সক্ষম থাকা উচিত যাতে ইরানের সঙ্গে এই সমঝোতা একটি ঐতিহাসিক ঘটনায় পরিণত হয়। তবে ট্রাম্প যে 6টি দেশের নাম উল্লেখ করেছেন তাদের কেউই এখন পর্যন্ত আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো অবস্থান জানায়নি।